অসফলতা কোনো অভিশাপ নয়, বরং সফলতার একেবারে প্রথম ধাপ। সফলতা পেতে হলে যে 7টি বিষয় আপনাকে আজ থেকে বাদ দিতে হবে এবং আপনি যদি এই 7টির মধ্যে কোনোটা এড়িয়ে যান তাহলে হয়তো সেটি হতে পারে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ধৈর্য একটি বড় সাফল্য। অসফলতা কোনো অভিশাপ নয়, বরং সফলতার একেবারে প্রথম ধাপ। যখন আমরা জীবনে হোঁচট খাই বা লক্ষ্য পূরণ করতে পারি না, তখন অনেকেই ভাবে সব শেষ। আসলে তখনই শুরু হয় শেখার আসল সময়। প্রতিটি ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকে নতুন একটি শিক্ষা, নতুন একটি দিশা। যখন কেউ ব্যর্থ হয় তখন তার ভেতরে 2 ধরনের অনুভূতি জাগে। একটা হলো হাল ছেড়ে দেওয়ার, আরেকটা হলো আবার উঠে দাঁড়ানোর। যারা সফল হন তারা সবসময় দ্বিতীয় পথটাই বেছে নেন। তারা ভাবে এই হোঁচট আমাকে ভাঙেনি, বরং আমাকে আরও শক্তিশালী করেছে। সফলতা পেতে হলে দরকার পরিষ্কার লক্ষ্য। যদি মনে ঝাপসা থাকে তবে পথও অন্ধকার মনে হবে। কিন্তু যখন লক্ষ্য পরিষ্কার হয় তখন প্রতিটি ছোট প্রচেষ্টাও আলোর মতো সামনে এগিয়ে নিয়ে যায়। সেই আলোর জন্যই ধৈর্য ধরে বারবার চেষ্টা করতে হয়। সফলতার পথে 7টি বর্জনীয় দিক নির্দেশনা। 7 থিংস টু গিভ আপ টু বি সাকসেসফুল। 1. নিখুঁত হওয়ার অপেক্ষা, ওয়েটিং ফর পারফেকশন। যা বর্জন করতে হবে, কোনো কাজ শুরু করার আগে সবকিছু নিখুঁত বা পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করা। কেন বর্জন করবেন? এই মানসিকতা কেবল কাজ শুরু করতে বিলম্ব ঘটায়। মনে রাখবেন, শুরু করাটাই সফলতার প্রথম ধাপ। কাজ শুরু করুন, ভুল হবে এবং সেই ভুলগুলো থেকে শিখতে শিখতে আপনি নিখুঁততার কাছাকাছি পৌঁছাবেন। 2. অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং দ্য পাস্ট। যা বর্জন করতে হবে, আপনার অতীত ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত বা অপূর্ণতা নিয়ে ক্রমাগত অনুশোচনা করা। কেন বর্জন করবেন? অতীত শুধরানো যায় না, কিন্তু তা থেকে শেখা যায়। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। অতীত কেবল আপনার শক্তি ও সময় নষ্ট করবে। 3. নেতিবাচক মানুষের সঙ্গ, নেগেটিভ কোম্পানি। যা বর্জন করতে হবে, যারা আপনাকে সবসময় নিরুৎসাহিত করে, আপনার স্বপ্নে বিশ্বাস করে না এবং আপনার শক্তি কেড়ে নেয় তাদের সঙ্গ। কেন বর্জন করবেন? আপনার চারপাশের পরিবেশ এবং মানুষ আপনার মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে। সফল হতে চাইলে ইতিবাচক, প্রেরণাদায়ক এবং লক্ষ্যমুখী মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন। 4. অজুহাত দেখানো, মেকিং এক্সকিউজেস। যা বর্জন করতে হবে, কোনো কাজ না করার জন্য বা ব্যর্থতার জন্য অজুহাত বা কারণ দেখানো। কেন বর্জন করবেন? অজুহাত আপনার প্রগতিকে থামিয়ে দেয় এবং আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখে। সফল ব্যক্তিরা অজুহাত দেখানোর পরিবর্তে সমস্যা সমাধান খুঁজতে বেশি আগ্রহী হন। 5. তাৎক্ষণিক সন্তুষ্টির নেশা, নিড ফর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যা বর্জন করতে হবে, কঠিন পরিশ্রমের পর দ্রুত বা তাৎক্ষণিক ফল পাওয়ার আশা। কেন বর্জন করবেন? বড় কোনো সফলতা পেতে হলে সময় ও ধৈর্য লাগে। ছোট ছোট কাজ শেষ করার সাথে সাথে পুরস্কৃত হওয়ার আসক্তি ত্যাগ করে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে মনোযোগ দিন। 6. নিজের ওপর সন্দেহ, সেলফ ডাউট। যা বর্জন করতে হবে, নিজের ক্ষমতা, দক্ষতা এবং সম্ভাবনার ওপর ক্রমাগত সন্দেহ পোষণ করা। কেন বর্জন করবেন? যদি আপনি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে অন্য কেউ রাখবে না। আত্মবিশ্বাস সফলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নিজের প্রতি আস্থা রাখুন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সাহস দেখান। 7. সবার মন রক্ষা করার চেষ্টা, ট্রাইং টু প্লিজ এভরিওয়ান। যা বর্জন করতে হবে, সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করার চেষ্টা এবং না বলতে না পারা। কেন বর্জন করবেন? আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না। সবার মন রাখতে গিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো থেকে দূরে সরে যাবেন। আপনার মূল্যবান সময় ও শক্তিকে নিজের স্বপ্ন পূরণে কাজে লাগান। এই 7টি দিক নির্দেশনা মেনে চললে আশা করি আপনার সাফল্যের পথ আরও সহজ ও স্পষ্ট হবে। আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করার জন্য এই মুহূর্তে আপনি কোন বিষয়টি সবার আগে বাদ দিতে চান?